পটুয়াখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বরিশাল বিভাগের মধ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে এই জেলা। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। রোগীর চাপে হিমশিম হাসপাতালগুলো। তবে সীমিত জনবল ও বাজেটের মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর হাসপাতালের শিশু ওয়ার্ড আর আইসোলেশন ইউনিটে এখন হামের রোগীদের ভিড়। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। চিকিৎসকদের মতে পটুয়াখালীতে এখনও হামের সংক্রমণ ঊর্ধ্বমুখী রয়েছে। একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে। রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালে বেড সংকটের কারণে অনেক সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বিগত 7 দিন ধরে জ্বর, তারপর ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে টাইফয়েড নিউমোনিয়া। শরীরে তো চুলকানি, তারপর মুখে ঘাও, তারপর চোখ দিয়ে চাইতে পারে না, গায়ে গামাসি উঠে গেছে। শিশু অনেক ছিল, পরে ওই জায়গা থেকে হামের জন্য এই জায়গাটা ছড়া হয়েছে। পরে এখন ঘুরতেছে কোনো জায়গায় নামার বিছানার কোনো নেই, যে বিছানা করে থাকবে বাচ্চাদের ট্রিটমেন্ট নেই, ওরকম কোনো সুযোগ সুবিধা পাইতেছি। বমি হয়, তারপরে শ্বাসকষ্ট, অনেক শ্বাসের কষ্ট, আর বাইরে যায়, একটু পাতলা পায়খানা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুরুতে 20 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছিল। পরে রোগীর সংখ্যা বাড়তে থাকায় তার 60 শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এরপরও প্রতিদিন ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ রোগী চিকিৎসা নিচ্ছেন। হাম রোগীর ব্যবস্থাপনায় আমাদের বাড়তি কিন্তু কোনো বরাদ্দ নাই। আমাদের 250 শয্যার বিপরীতে আমাদের যে জনবল, আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য যে চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র সবই কিন্তু আমাদের সেই 250 বেডের বরাদ্দ থেকেই এই হাম আইসোলেশনের জন্য আমরা ব্যবহার করি। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের চাপ এখন পটুয়াখালীতে। আল ইমরান, 71।